ভোটাধিকার ফিরে পেতে ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মাধ্যমে ২০২৪-এর বছর শুরু করে বিএনপি। এরপর ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতীয় পণ্য বয়কটের আহ্বানের মাধ্যমে ১২ দলীয় জোট শুরু করে ইন্ডিয়া আউট, ইন্ডিয়া বয়কট মিছিল। বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেরই আরেকটা অংশের রেলওয়ে সংযোগ চালু করতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে শেখ হাসিনা। একই বৈঠকে তিস্তা প্রকল্পে ভারতের যুক্ত হবার বিষয়টিও মেনে নিতে পারেনি বাংলাদেশের বৃহৎ অংশের মানুষ। এর প্রতিবাদে চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামিক দলগুলো ভারত বিরোধী আন্দোলন শুরু করে। এদিকে মুক্তিযোদ্ধার সন্তানদের করা রিটের প্রেক্ষিতে ২০১৮ সালে কোটা বাতিলের যে প্রজ্ঞাপন হয়েছিল তা খারিজ করে দেয় আদালত। ফলে মুক্তিযোদ্ধা কোটা আবার পুনর্বহাল হয়ে যায়। এর জেরে আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। প্রথমে কোটা বিরোধী নেমপ্লেটে থাকলেও আন্দোলনের প্রখরতায় কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেখান থেকেই মোড় নেয় সরকার পতনের আন্দোলনে এবং ৫ আগস্ট শেখ হাসিনা জীবন নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়, যা দেশের ইতিহাসের প্রথম ঘটনা। সরকার পতনের পর ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই ছিল না। প্রশাসন এক প্রকার আইন শৃঙ্খলাবিহীন ৩টি দিন পার করেছে। ৮ আগস্ট ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও তখনও পুলিশকে পুরোপুরি মাঠে নামাতে পারেননি। পুলিশের আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার সহ পুলিশে বড় রদবদল করে ইউনূস সরকার। রাস্তায় শৃঙ্খলা রক্ষায়, স্বেচ্ছাসেবায়, ট্রাফিক নিয়ন্ত্রণে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখে অন্তর্বর্তী সরকার। এরই মাঝে নানান ইস্যুতে চলতে থাকে দফায় দফায় আন্দোলন। কখনো নার্সদের আন্দোলন, কখনো আনসারের আন্দোলন, ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের আন্দোলন, সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ প্রত্যাশীদের আন্দোলন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধীরা। ঢাকা মেডিকেল কলেজে হামলায় চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা, ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে রেল লাইন অবরুদ্ধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপে অচল হয়ে ওঠে রেলপথ। সাভার ইপিজেডে বেতনের দাবিতে বিক্ষোভ, ভারতের সাম্প্রদায়িক উস্কানিতে ইস্কন বিরোধী আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে আইনজীবী সাইফুল হত্যার মধ্য দিয়ে বিস্ফোরক আন্দোলনে রূপ নেয়। এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে আন্দোলন হয়নি। এক সময় আন্দোলনের শহরে পরিণত হয় জাদুর শহর ঢাকা। ফারদিন সানি, দেশ রূপান্তর।